কি গড়পঞ্চকোটে যাওয়া যায় আমি বুঝতে পারছি না। 16 কিলোমিটার রাস্তা। কি ভিউটা দেখো এখান থেকে ভাই, এটা কোথায় কোন রাস্তা থেকে গড়পঞ্চকোট নিয়ে যাচ্ছে ভাই। তুমি এখানে সুন্দর বসে বসে পড়ন্তি পাহাড়ের ভিউ নিতে পারবে। ঘরের হাইট দেখো কত ছোট ছোট। আমি আবার নেমে ঝট করে তোমাদের দেখিয়ে দিই যে ভিউটার আমি কথা বলছিলাম। কেমন আছো সবাই? আজকে আমরা বেরোবো বড়ন্তি পাহাড়ের উদ্দেশ্যে। আর ওই কাছেই আছে গড়পঞ্চকোট, যদি সম্ভব হয় সেটাও কভার করব। আর এখন বাজে 12টা, একদম সূর্য ঠিক মাথার উপর। আর আমি এখন ছাদে রয়েছি। আর আমার মোটুকে চেন লিউব করে পুরো রেডি করে দিয়েছি, তো দুজনে মোটামুটি রেডি। আর আমি লাঞ্চ করে যাচ্ছি না, ওখানে যেয়ে পরে একটা ভালো রিসোর্ট আছে, আমরা আগের বার লাঞ্চ করেছিলাম, ওখানেই লাঞ্চ করব। এখন ঘড়িতে বাজে খাটি 12:30। মোটামুটি আমার বাড়ি থেকে বেরোতে বেরোতে আধ ঘন্টা লেট হয়েই গেল। টার্গেট ছিল 12টার সময় বেরোনোর। আমরা যে রুটটা দিয়ে এখন যাব সেটা হচ্ছে ছাতনা হয়ে। তো ছাতনা হয়ে যাওয়ার জন্য আমরা এখন এই রাজগ্রাম দিয়ে যেয়ে পরে সেখান থেকে বাদুলদাড়া হয়ে ওই থেকে একটা শর্টকাট রুটে বেরিয়ে পড়ে তারপরে ছাতনা যাব, যেমন আমরা শুশুনাতে গিয়েছিলাম। এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল, ভালো করে দিয়েছে, মানে ধুলোই ভর্তি হয়ে যেত। আমি তো সেই ভয়েই ছিলাম যে রাস্তাটা এত খারাপ এই জায়গাটা। দেখি কত দূর অবধি ভালো করেছে, পুরো রাস্তাটাই ভালো করে দিয়েছে। বাহ 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 বাহ। হ্যাঁ এই যাচ্ছি বড়ন্তি। এখন ঘর দিয়ে যেতে গেলে আর হবেই না টাইম, আমার কি লেট হয়ে গেছে। বড়ন্তি ওর পরীক্ষা আছে, কেউ না থাকলে আমি একাই। আর বলছি সোমবারে একদম সবাই কিন্তু জড়ো হচ্ছে, তো আর লেট করছি না, বেরিয়ে পড়েছি, আসছি। হ্যাঁ আমি আমার আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ওখানে আমার একটা দিদি বাড়ি, তো সেই জামাইবুর সাথে দেখা হয়ে গেল রাস্তায়। আর সেই সোমবারের যে কথাটা বলছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ রইলো, এখন বলবো না, একদম ডাইরেক্ট ব্লগেই বুঝতে পারবে। এর আগে যে একটা মোড় রয়েছে না, এই মোড়টা থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। ডান দিকে বেঁকে গেলে বাদুলদাড়া গ্রামের ভেতর ভেতর হয়ে সোজা আচুড়িতে উঠে যাব। তো এটা আমাদের ক্ষেত্রে ফাঁকা রাস্তা, অনেকটা শর্ট হয়, বেশ ভালো। ওই জন্যই এই রাস্তাটা চুজ করো, নাহলে বাজারের ভেতর ভেতর হয়ে যাওয়া যায়। এই যেটা দেখো এরকম ভাবে খাবার ছুড়ে দিচ্ছে, কুকুর ঢুকে যেতেই পারে বাইকে, ওই জন্য একদম স্লো করে দিলাম। ভয়টা পড়ে তো যাব না অত স্লো গাড়ি চালালে, কিন্তু যদি কামড়ে দেয় ওটাই ভয়, খাবার নিয়ে আড়াকাড়ি করতে করতে। এই যে সামনে মেন রোড, গাড়ি চলাচল করছে। ছাতনা ঢুকে গেলাম, আমরা যাব এই রোডটাতে। এইটা চলে যায় শুশুনিয়া, এই যে বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে। প্রতিবার ভাবি এই শীতকালে সকাল সকালে বেরোবো, তাহলে বেশ ভালো অনেকটা টাইম পাবো। দূর ঘুমই ভাঙতে চাই না, মানে ঘুম ভেঙে গেলেও ঢাকা থেকে বেরোনোর যে মুভমেন্টটা সেটাতে মোটামুটি আধ ঘন্টা খেয়ে নেই। আমি তো আমার একটা সোয়েটার ওই ঢাকার মধ্যে নিয়ে শুয়ে থাকি, সোয়েটারটা বাইরে রাখলে কি হয় প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, ওই জন্য ওটাকেও ঢাকার মধ্যে নিয়েই শুই যাতে ওটা গরম থাকে, তো সকালে ওটা পরতে বেশ ভালো লাগে। এখান থেকে পুরুলিয়া যেতে হলে আমাদেরকে লেফটে বাঁকতে হবে। চলো এই যে বেঁকে গেলাম লেফটে, এখান থেকে আর 42 কিলোমিটার। চলো এখানে একটু তেল নিয়ে নিই। দাদা এখানে হাওয়ার ব্যবস্থা নেই তো? হাওয়ার ব্যবস্থা ও আছে, বাহ তাহলে তো ভালোই। এবার চেকও করে নিয়ে যাবে, ফুল করে দিন। চুলের অবস্থা কি? এই শীতের দিনে থাকবে না ঠিকঠাক। কত খাচ্ছে মোটু? সামনের চাকাটায় আমার তো হাওয়া কমলো কি করে কি জানে, লিক টিক আছে কিনা কে জানে। এমনিতে এরকম ন্যাচারাল ফিল করতে করতে গেলে স্পিডে চালাতে খুব একটা ভালো লাগে না, কিন্তু সবই তো ম্যানেজ করতে হয়। ন্যাচারাল ফিল নিতে গেলে 40 থেকে 60 স্পিড একদম দারুণ। এটা কোন জায়গা হে, কি নাম জায়গার? তারপর একটা দোকান দেখে বলি। ঝাঁটি পাহাড়ি, আচ্ছা এই সেই ঝাঁটি পাহাড়ি। পুরুলিয়া ধরার সময় যখন আমাদের বাঁকুড়া স্টেশনে অ্যানাউন্সমেন্ট হয় পুরুলিয়া ঝাঁটি পাহাড়ি ছেড়েছে, তারপরে সব যাত্রীরা নড়ে চড়ে বসে এই ঝাঁটি পাহাড়ি ছেড়ে দিয়েছে। সেটা এত দূরে, তাই এতক্ষণ ট্রেনটা আসতে সময় লাগবে। মানে কি নর্মাল অ্যানাউন্সমেন্ট যেটা হয় সেই রোবটের মতো বলে যাত্রীগণ কৃপয়া ধ্যান দে, ওটাকে আমরা তো গুরুত্ব দিইনি। যখনই কোনো লোক অ্যাকচুয়াল লোক বলে এই পুরুলিয়া ঝাঁটি পাহাড়ি ছেড়ে দিয়েছে, তখনই মনে হয় এই তার মানে কিছু একটা কাছাকাছি চলে এসছে, পরে উঠতে হবে, এরকম ব্যাপার। তো কিন্তু ঝাঁটি পাহাড়িটা ভালোই দূর, তার মানে আমাদের বাড়ি থেকে দূর হচ্ছে
এখন বাকি 34, মানে ধরে নাও বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে। ট্রেনের রুটটা যদিও আরও শর্ট হবে, তাও কম করে হলেও 20 কিলোমিটার তো হওয়ার কোথায়। তেঁতুল গাছ, তেঁতুল, জিভে জল চলে গেলো কেমন একটা। আর একটা তেঁতুল, অনেকগুলো তেঁতুল গাছ, সামনেরটাও তেঁতুল গাছ একদম শিওর। ওই দেখো কত তেঁতুল ধরে আছে। গাছ থেকে পাতাগুলো পড়ছে গায়ে পুরো, দারুণ ব্যাপার। এখানে একটা জল বোতল কিনে নেবো। 10 টাকার ছোট জলগুলো আছে দাদা? আমার বোতল রাখার প্লেস। জলটা এখন খাবো না, কথাটা দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য নিতে নিতে দুঢোক জল খাবো। গুড়ের দাম জিজ্ঞেস করবো। দাদা গুড় কত করে কিলো চলছে? হ্যাঁ 120 টাকা কিলো। 120 টাকা কিলো, কিন্তু আমাদের ওখানে দামটা আর একটু কম। আমাদের ওই কাছে গ্রামে যেখানে বসেছে সেখানে কোনো জায়গায় 100 নাই, কোনো জায়গায় তো 80 টাকাও নাই। দেখে চিনে নিতে হবে, নাহলে ভাই ঠকিয়ে দেবে। ঠকার দিক থেকে আমি 1 নাম্বারেই থাকি। কোনো কিছু কিনলেই আমার ঠকে যাওয়ার প্রবাবিলিটি থাকে মোটামুটি 70%। কি করবো, বিশ্বাস করে ফেলি যে, আবার বেশি অবিশ্বাস করলেও মনে হয় খারাপ লাগে। জায়গাটা বেশ সুন্দর না? একটা দূরে গাড়ি পেরিয়ে গেলে শুধু তার শব্দ, বাকি একদম শান্ত নিরিবিলি, যেরকম চাই একদম। মন ভালো করার শব্দ শুনবে এটা। আমাদের আর রাস্তা বাকি আছে 18 কিলোমিটার, 27 মিনিট। তারপরে পৌঁছে যাবো আমরা বড়ন্তি হিলের কাছে। কিন্তু 27 মিনিটের থেকেও বেশি লাগতে পারে, কারণ এখন আমি এই পুরো ন্যাচারাল ফিলটা এনজয় করতে করতে যাব। সবুজ রক্ষা, স্বপ্ন দেখা, একদম ঠিক। গাছ বাঁচাও। আমাদেরকে এখানটা থেকে এই সুবদা রোড, নাকি সুবদা রোড থেকে আমাদেরকে লেফটে বাঁকতে হবে বলছে। সুবদা রোড, এই লেফট নিয়ে নিলাম। লেফটই তো নাকি? হ্যাঁ। এই ঘরগুলো দেখো কি সুন্দর, টালি তৈরি হচ্ছে নাকি? কি সুন্দর সুন্দর পুরোনো আমলের ঘর, দেখেছো? আর সেই পুরোনো আমাদের গ্রামের দিকে এরকম ছিল, এখন ম্যাক্সিমাম ঘরই ভেঙে পুরো একদম পাকাপুক্ত ঘর হয়ে গেছে। এরকম ঘর খুব কমই আছে, তবে আছে এখন, আমাদের গ্রামেও আছে, কিন্তু এখানে তুলনায় সংখ্যাটা অনেক বেশি। দেখো আর ঘরের হাইট দেখো কত ছোট ছোট, কিউট কিউট ঘর। এগুলো কি আমি ঠিক বুঝতে পারছি না, কেউ যদি জানো আমাকে কমেন্টে জানিয়ে দেবে এগুলো কি। আমার মনে হচ্ছে এগুলো টালি তৈরি হয় এখানে, এই যে ঘরের যে এই ঘরগুলো বানানো টালি দিয়ে না, এই টালিগুলো মনে হচ্ছে ওখানে তৈরি হয়। আচ্ছা, আমাকে গুগল ম্যাপ বলছে আগে যে একটা রাইট টার্ন নিতে হবে। এ দেখো বড়ন্তি মুরাড্ডি ড্যাম, এদিকে ভাই ভাগবো আমি এখান থেকে। এই টার্নটার পর থেকে 7.5 কিমি বড়ন্তি। আর ওই বড়ন্তির সামনের যে লেকটা, ওটাই হচ্ছে মুরাড্ডি ড্যাম খুব সম্ভবত। প্রাকৃতিক সৌন্দর্য শুরু হয়ে গেছে ভাই। এ দেখো এদিকে পাহাড় দেখো, দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটা দারুণ লাগছে। ওই সামনের পাহাড়টাই কি গড়পঞ্চকোট নাকি? এখান থেকে দেখা যাচ্ছে সবথেকে যেটা বড়ন্তি, সেই পাহাড়টা অত বড় নয়, ছোট, কিন্তু গড়পঞ্চকোটটা বেশ লম্বা চওড়া পাহাড়। কিন্তু এই রাস্তাটা দিয়ে চালাতেই তো আলাদা মজা লাগছে, আপস ডাউন টার্নিং। এদিকটা দেখো পর পর পাহাড়, ভাই কি লাগছে ভিউটা। ও ওই দূরে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, 4 সাইডে পাহাড়ে ঘেরা আমরা। আর 3 কিলোমিটার আমরা একদম সামনে চলে এসেছি। আর ওই যে সামনের পাহাড়টা, ওটাই মনে হয় বড়ন্তি পাহাড় নাকি? বড়ন্তির ভিউটা এখান থেকে দেখো, দারুণ না? জায়গাটা দেখো, ও কি লাগছে এটা। এই লাল লাল পদ্ম নাকি এগুলো সব, এই যে লাল পদ্ম পুরো। এখান থেকে খুব সম্ভবত আমাদেরকে একটা, এই ডান দিকে, সরি মা দিকে বেঁকে গেলে রিসর্টটা ছিল, এই দিকে মনে হচ্ছে ছিল। একদম ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি, এটাই ছিল রিসর্ট। এই রিসর্টটাতেই আমরা খেয়েছিলাম লাস্ট টাইম। দাদা ভিউ দেখাবো, খাবারও খাবো। আচ্ছা, বড়ন্তি ভিলেজ রিসর্ট। এই রিসর্টটাতে খাবার দারুণ ছিল। তো লাঞ্চ করব, লাঞ্চ করে পর আমরা, জলটা থাক, সোয়েটারও থাক, নো ইস্যু, কেউ নেবে বলে মনে হয় না রিসর্টের ভিতর। এই যে লাঞ্চের অর্ডারটা আমি দেবো, তার আগে একবার
ভিউটা দেখে আসি আমরা। বড়ন্তি পাহাড়ের ভিউ, তুমি এখানে সুন্দর বসে বসে বড়ন্তি পাহাড়ের ভিউ নিতে পারবে। এটাই শুয়ে শুয়ে বড়ন্তি পাহাড়, বড়ন্তি লেক, দারুণ না? যাই, আমি লাঞ্চের অর্ডারটা করি। লাঞ্চের ব্যবস্থা আছে? হ্যাঁ না, এ বাবা, আপনাদের খাবারটা লাস্ট টাইম খেয়ে গেলাম তো, আমি খুব আশা করেই এসেছিলাম যে এখানেই খাবো। যাই হোক, কোথায় পেয়ে যাবো বললেন? কোনখানে সেটা? মানে এখান থেকে পিছনে যেতে হবে আমাদেরকে? আচ্ছা, আপনাদের কটেজগুলোর রেন্ট কত করে আছে? আচ্ছা হ্যাঁ, ট্রেনগুলো 2700 প্লাস জিএসটি। আমি আগের থেকে ফোন করে আসলে হয়তো খাবারটা পাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই, আমাকে খাবারের জন্য অন্য জায়গায় যেতে হবে। নমস্কার দাদা, বলছি লাঞ্চের ব্যবস্থা হবে? আমি একাই আছি। কী নাম আপনাদের রিসর্টের? আচ্ছা, স্প্যাঙ্গেল উইংস রিসর্ট। তুলনায় একটুখানি প্রাইস বেশি মনে হলো, মানে অন্য জায়গায় দেখেছি চিকেন থালি নেই, মোটামুটি তোমার 250 টাকা, 200-250-র মধ্যে হয়ে যায়, এখানে 300। তো আর কোথায় খুঁজবো, খিদেও পেয়েছিল, এই জন্য নিয়েই নিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা গড়পঞ্চকোট যাব। গড়পঞ্চকোট থেকে একটুক্ষণ সময় কাটিয়ে, পার ডে তো ওঠার মনে হয় জায়গা নেই, বা জায়গা থাকলেও এখন সম্ভব নয়, একটু সময় কাটিয়ে পরে তারপরে চলে আসবো আবার বড়ন্তিকে। বড়ন্তিতে এসে আমরা ওখানে সানসেট দেখবো, সানসেট দেখার পর ওখান থেকে আবার বাড়ি যাব। তো আপাতত চলো গড়পঞ্চকোট বেরিয়ে যাক, আর সেটা ওই বড়ন্তির পাশ হয়ে আমরা বেরোবো। গাড়িটা ঘুরে নিই। 18 কিলোমিটার দূর গড়পঞ্চকোটটা। ডান দিকে ভাগলেই যে বড়ন্তি যাওয়ার যে রাস্তা, সে রাস্তা। এই যে ভিউটা দেখো, ওই একদম পাহাড়ের পাশ হয়ে আমরা গড়পঞ্চকোট যাব। আহা, ভিউটা কি দারুণ লাগছে দেখো, আর খুব শান্ত একটা বাতাস বইছে, দারুণ। হাতটা আমার খেজুর কাটা ঢুকে গেল। আরে হাতের ভয় না, আমার গাড়িটা স্ক্র্যাচ না হলেই হলো। অযথা জ্যাম। দেখো কতটা টাইম চলে গেল। আর কি গড়পঞ্চকোটে যাওয়া যায় বুঝতে পারছি না। 16 কিলোমিটার রাস্তা। দেখি চলো, চলেই যাই। আরে ভাই, এটা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাকে? ওরে ভাই, ভাইটা কোথায়, কোন রাস্তা থেকে গড়পঞ্চকোট নিয়ে যাচ্ছে ভাই? চলো এদিকে বাগলেই এদিকে গড়পঞ্চকোট। এই যে গড়পঞ্চকোট পাহাড়। আমি অনেকটা ঘুরে ফেললাম একটা ভুল রুট নেওয়ার কারণে, অনেকটা সময় নষ্ট হয়ে গেল আমাদের। কি পুজো? ক টাকা? সরস্বতী পুজো তো কোনো দেরি আছে। বাহ, এই জায়গাটা দেখো, লাগছে দেখো, দারুণ। ও কি বিশাল পাহাড় গড়পঞ্চকোটটা, বলেছিলাম না লম্বা চওড়ায় অনেকটা। এই হাই, গড়পঞ্চকোটে এখানে একটা মন্দিরও আছে, সেই বিষ্ণুপুরের যেমন পোড়ামাটির মন্দির, সেরকম পোড়ামাটির মন্দির রয়েছে গড়পঞ্চকোটে। কি ভিউটা দেখো এখান থেকে। আরে ভাই, এরকম লেভেলের ভিড়
এখানে রিসোর্ট আছে বেশ কয়েকটা, চাইলে তোমরা এসে নাইট স্টে করতে পারো। এইদিকে আর যাওয়ার রাস্তা নেই, দেখো বন্ধ করা। তো শেষ অবধি এলাম। আমি যখন অফবিট টাইমে একটা এসেছিলাম তখন কিন্তু যেতে পেরেছিলাম, বন্ধ করা আছে। এদিকে পাহাড়ে ওঠা যায় কিছুটা, আপাতত বন্ধ। এখান থেকে আমি একটা ফটো তুলেছিলাম যখন প্রথমবার এসেছিলাম, ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুকুরের জলে যখন গড়পঞ্চকোটটার রিফ্লেকশন হয় তখন কেমন লাগে এক্স্যাক্টলি। আমি দেখি এখানে দাঁড়িয়ে যদি সেই সেম রিফ্লেকশনটা তোমাদের ক্যামেরায় ধরাতে পারি। সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থা। আমি একবার নেমে ঝট করে তোমাদের দেখিয়ে দিই যে ভিউটার আমি কথা বলছিলাম। লুক অ্যাট দ্য বিউটি, দেখো এই গড়পঞ্চকোট তার রিফ্লেকশন জলে, দারুণ না? চলো লেটস গো। হচ্ছে মন্দির, মন্দিরের ভিউ। আর ওইদিকে একটা ভাঙা মন্দির রয়েছে, ওটাও দেখাবো আবার। এই মন্দিরের ভিতরগুলো ঘুরে ঘুরে দেখানো যায়। আমি জুতো পরে ভিতরে ঢুকবো না তো, তাই তোমাদের বাইরে থেকেই আমি এক প্রকার দেখিয়ে দিচ্ছি। দেখো পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে। পিকনিকের জন্য বেশ ভালো জায়গা একটা, তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো। আমরা পিকনিকই এসেছিলাম যখন এসেছিলাম ফার্স্ট টাইম। মোটামুটি গড়পঞ্চকোটের এই জায়গাগুলো মোটামুটি ঘোরা ঘোরা। আর আজকে ভিড় দেখেছো, মারাত্মক ভিড়, মানে গাড়িতে ভর্তি চারদিকটা। এখান থেকে বেরিয়ে যাই, বরন্তিতে সানসেট দেখবো বলেছি, মানে দেখবো ব্যাস। গড়পঞ্চকোটের এই ভিউটাই সব থেকে সেরা। এখান থেকে পুরো পাহাড়টার ভিউ পাওয়া যাচ্ছে। দেখছি তো বাচ্চাগুলোর ফুর্তি দেখে কেন জানি না মনটা খুব খুশিতে ভরে গেল। এটা হচ্ছে সুভাষ রোড। এই সুভাষ রোড তো আমাদের বাঁকুড়াতেও আছে। এই যে এটা, এই রোডটা ধরে নেবো। এটা হচ্ছে বরন্তি যাওয়ার শর্টকাট রোড, যেটা আমি কিন্তু নিইনি। আসার সময় আমাকে এই রোডটায় আসা দরকার ছিল, আর ফার্স্ট টাইম আমি এই রোডটাতে এসেছিলাম। অবশ্যই তোমরা বরন্তি থেকে গড়পঞ্চকোট বা ভাইস ভার্সা যেটাই হোক এই রোডটাই নেবে। যেদিকে তাকাই সেদিকেই পাহাড়, এদিকে একটা পাহাড়, সামনে একটা পাহাড়, পিছনে গড়পঞ্চকোট। দিস ইজ পুরুলিয়া ব্রো। আমাদের গ্রামটা থেকে না এরকম গ্রাম গ্রাম ব্যাপারটা উঠে গেছে, সত্যি কথা বলছি। এই যে বাচ্চারা বিকেলবেলায় সব খেলতে বেরোচ্ছে, কারুর হাতে একটা বাটুল দেখলাম, কেউ কেউ চাঁদা আটকাচ্ছে। আমাদের গ্রামে কিন্তু আর এসব নেই। কিছুটা সেই সহজ সর, সবাই বাড়িতে নিজের মোবাইল ঘাটছে, পড়াশোনায় ব্যস্ত মনে হয়। সেই এখনকার দিনে জানো তো, পড়াশোনা মানে ছেলের থেকে বাবা মায়ের টেনশন বেশি। বেরোত দেয় না, হয়তো খেলতে বেরোত দেয় না। তো গ্রামের ব্যাপারটা, গ্রাম ব্যাপারটা হারিয়ে গেছে, যেটাকে আমি খুব মিস করি। দেখো এখানে সব বাচ্চারা বেরিয়েছে বিকেলবেলায়, কারোর হাতে ফোন নেই, মোবাইল নেই। এরকমই ছেলেবেলাটা হওয়া দরকার। আর আমরা খুব লাকি মনে করি নিজেদেরকে যে আমরা ঠিক ওই টাইমে যেরকমভাবে ছেলেবেলাটা কাটিয়েছি, তখন এইসব কালচারটা ব্যাপারটা আসেনি। আমরা বাইরে ঘুরে, তোমরা জানি না এইসব খেলার কথা কেউ শুনেছো কি না, মার্বেল খেলা, তারপরে পিটু, আরও কী সব, ওটা কি বলে ওটাকে ভুলে গেছি। আর একটা খেলা ছিল, ওটা কি ছোঁয়াফুড়ি, লুকোচুরি। আচ্ছা, আমরা লাঠিম ঘোরাতাম তখন। আর তারপরে একটু বড় হতেই মাঠে গিয়ে সবাই মিলে ক্রিকেট। বিশেষ করে এই শীতকালে যখন এক্সাম শেষ হতো, তারপরে সকালবেলায় আমাদের ম্যাচ হতো, এই পাড়ার সাথে ওই পাড়ার ম্যাচ আলাদাই। আমি খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারতাম না, আমাকে মাঝে মধ্যে ম্যাচ থেকে বাদও দিয়ে দিত। কি আর করা যাবে, খারাপ লাগতো তখন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচ দেখতাম। পাহাড়ের রিফ্লেকশন জলে, কি অপূর্ব দৃশ্য, এক কথায় অসাধারণ লাগছে, অসাধারণ। রিফ্লেকশনটা এত সুন্দর পড়েছে না, আহা হা হা, কি ভিউ। এই ভিউটা দেখার জন্য তো আমি ওয়েট করছিলাম, সূর্যাস্তের সাথে এই ভিউ অপূর্ব, অসাধারণ, এর কোনো তুলনা নেই। কোথায় বাড়ি? হ্যাঁ, রামপুর, গোবাগ, এই কাছেই। আর তোমার? মানে এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 7-8 কিলোমিটার। 7-8 কিলোমিটার, আচ্ছা। তো তোমাদেরকে ইউটিউবে দেখাবে আমার চ্যানেলে, ঠিক আছে? অসুবিধা নেই তো? ঠিক আছে, টাটা।
আর থ্যাংক ইউ ছবি তুলে দেওয়ার জন্য। ধর এটা অন্য কারো বিক্রি করে দিস, আমি তো দুজনকে 20 টাকা দিচ্ছি, চকলেট খাবি, ঠিক আছে? কাখানে আছে 10 টাকা? 10 টাকা আছে, ওকে দে। এই তো, কি করবি এরপরে? হ্যাঁ, বিস্কুট খাবি। তুই কি খাবি? দুজনে বিস্কুট? আর অন্য কিছু পাওয়া যায় না এখানে? ফুচকা? আচ্ছা, যা মন করে খাবি। তোর নাম কি? আর তোর? কতগুলো বিক্রি হলো আজকে? একটাও হয়নি? যা দেখ, যদি অন্য কেউ আরও কিনে নেয় বেশ ভালো। চল, টাটা। ওই তালপাতা জিনিসটা খুবই সুন্দর দেখতে ছিল, আমি অবশ্যই ওদের কাছে নিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার নিয়ে যাওয়ার জায়গা নেই। জিনিসটা ব্যাগে ভরলেই নষ্ট হয়ে যাবে। আর ছেলেগুলোকে দেখে খুব মায়াও লাগলো, বলছে সকাল থেকে একটা বিক্রিও হয়নি। সূর্যাস্তর সাথে সাথে আমাদেরও ব্লগটা আজকে এখানেই শেষ করতে হবে, সন্ধে হয়ে গেল। আজকে আমাদের বড়ন্তির সূর্যাস্ত আর গড় পঞ্চকোট সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারো। আর আমি এরকম জায়গায় আরও অনেক ঘুরেছি, বাঁকুড়ার তো বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, সেটার প্লেলিস্টে দিলাম এখানে। আর পুরুলিয়ার যে প্লেলিস্টটা সেটা দিলাম এখানে, সেখানে রয়েছে অযোধ্যার ভিডিও। চলো আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।